কোরবানির গোশত মূলত কয়টি ভাগ করতে হয়? 3 ভাগ নাকি 1 ভাগ? এর সঠিক সমাধান কি? দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বৎসরের 2টা আনন্দের দিন দিয়েছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। ঈদুল আযহাতে আল্লাহ পাকের রাজামন্দি হাসিলের জন্য, সন্তুষ্টর জন্য আমরা কুরবানি করে থাকি। এই কুরবানিতে অনেক সময় দেখা যায় আমরা অনেকে শরীক হতে পারি, অনেকে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, আবার অনেকে সামর্থ্য নাই। এই ক্ষেত্রে যদি আমরা মনে করেন ইসলাম আমাদেরকে কি বলে, কোরআন আমাদেরকে কি বলে, কোরআন থেকে যদি আমরা সাজেশন নিই, তাহলে কোরআন বলতেছে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি' ওয়াল মু'তার। কোরআন আমাদেরকে বলে কুরবানি দেওয়ার পরে কুরবানির গোশতটাকে তোমরা নিজে খাও, ফাকুলু মিনহা, তোমরা নিজে খাও, ওয়া আত'ইমুল কানি' ওয়াল মু'তার। তোমার আশেপাশে যে তোমার ব্লাডের সম্পর্ক, তোমার যে আত্মীয় স্বজন রয়েছে, যারা একটু দুর্বল, যারা কুরবানি করতে পারে না, যাদের সামর্থ্য নাই, তাদেরকে তুমি একটু সহযোগিতা করো। এটা কোরআন আমাদেরকে নির্দেশ করেছেন। তারপরে হচ্ছে আরও যারা গরিব, যাদের সাথে তোমার রক্তের কোনো সম্পর্ক নাই, ব্লাডের কোনো সম্পর্ক নাই, তারা জীর্ণ শীর্ণ গরিব, তারা যখন আপনার কাছে চাইবে, তাদেরকে তুমি কোরবানির গোশত দাও। তাহলে বোঝা গেল 3টা যদি বন্টন করেন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেটার। এখন প্রশ্ন হচ্ছে, এই 3 বন্টন করা কিন্তু ফরজও না, ওয়াজিবও না। এখন যদি আপনি 3 বন্টন না করে যদি নিজেই একাই যদি খেয়ে ফেলেন, এতে করে কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, আল্লাহ পাকের কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাহ যদি বলে, বান্দা তোমার সামর্থ্য ছিল, তোমার সামর্থ্য ছিল, তুমি কোটি কোটি টাকা পয়সার মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, তোমার আশেপাশে কত অসহায় মানুষ ছিল, তাদেরকে তুমি দান করো নাই। তোমার আত্মীয় স্বজন ছিল, যারা কোরবানি করার মতো সামর্থ্য যাদের ছিল না, তাদেরকে তুমি দেও নাই। যারা অসহায় গরিব, তাদেরকে তুমি দেও নাই। আল্লাহ পাক যদি আপনাকে জিজ্ঞাসা করে, তাহলে আপনি কি জবাব দিবেন? এই জন্যে আমাদের বাংলাদেশের যে নিজাম, যে নিয়মটা, এটা খুবই সুন্দর, খুবই বেটার। তারা 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখে, আর 1 ভাগ আমার আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব অসহায় আছে তাদেরকে দান করেন, আর 1 ভাগ যারা গরিব মিসকিন তাদেরকে দেওয়া হয়। এটা কিন্তু একটা উত্তম পর্যায়ের একটা ভাগ করা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে, যেহেতু কুরবানি সবাই দিতে পারে না, সবার সামর্থ্য নাই, আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী বানিয়েছেন। এই বিদায় আপনি অসহায় গরিব মিসকিন তাদের পাশে দাঁড়াবেন, আল্লাহ পাক আপনাকেও ডাবল সওয়াবের মালিক বানায় দিন।